আমার রাসূলের বয়স 6 বছর। কয় বছর? 6 বছর। তখন গোটা মক্কা নগরের যিনি সবচাইতে বড় নেতা, গোটা মক্কার মানুষের বড় নেতা ছিলেন আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব। মারহাবা। তখন মক্কার নেতাকে আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব। তখন নবীর বয়স মাত্র কত? 6 বছর। তো গোটা মক্কার মানুষ কাবা ঘরের পাশে বিশাল একটা মাহফিল করতেছে। তো সেই মাহফিলে সকল মক্কার মানুষ মাটিতে বসা, আর একটা মাত্র চেয়ার সেখানে খালি। ওই চেয়ার আর মক্কার কোনো মানুষ বসার যোগ্যতা রাখে না। যিনি বসবেন তিনি একমাত্র এই গোটা মক্কা নগরীর যিনি প্রধান, যিনি নেতা, উনি বসবেন। আর সে নেতা আর কেউ না, আমার নবীর দাদা। হাজারো হাজারো মক্কার মানুষ মাটিতে বসা, আর একটা মাত্র চেয়ার খালি। চেয়ারটা কার জন্য? আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব। আল্লাহ রাসূলের দাদা তখন ঘর থেকে বের হয় নাই। আমার নবী হঠাৎ করে ঘর থেকে আগে বের হয়ে কাবা ঘরের পাশ দিয়ে মাহফিলের দিকে তাকায় দেখে যে হাজারো মক্কার লোক নিচে বসা। আমার নবী আস্তে করে চেয়ারের পাশে দাঁড়ায়। আমার নবী কি নিচে বসার লোক নাকি? আল্লাহ রাসূল বললেন যে চেয়ার যখন খালি আছে, চেয়ার আমারই যোগ্য। আমার নবী বাবুর মতো যায় রাজাবাথার মতো খালি চেয়ারে বসে গেছে। মক্কার মানুষ বলতেছে, পাগল নাকি, তাড়াতাড়ি না নামা। আমাদের মক্কার নেতার চেয়ার বলে কথা। কোন বাচ্চা কার ছেলে, তাড়াতাড়ি নামান। মক্কার অপমান, আমাদের নেতার অপমান, আমাদের ছেলে মেয়েদের চেয়ারের কাছে আসতে দেবে। মক্কার নেতার চেয়ার বলে কথা। যার তার বাচ্চা উঠবে তাই নাকি মজাই নাকি? কথা কন না কেন? আমাদের মক্কার নেতার চেয়ার, যার তার বাচ্চা উঠে ওখানে বসে পড়বে, এটিকে মানি নেওয়া যায়? কয়েকজন বলতেছে তাড়াতাড়ি নামাও, তাড়াতাড়ি নামাও। কিছু মানুষ তড়িঘড়ি করে আল্লাহর নবী তখন 6 বছর বয়স যখন নামাইতে যাবে, কিছু লোক পাপী নেতা যারা বলতেছে আগেই নামায়ও না, যদি আবার আমার নেতার পক্ষে আত্মীয় হয় এই ছেলেটা, তাহলে কিন্তু মনোনয়ন সব বাতিল হয়ে যাবে। তো আমার নবীর দাদা কেবলই ঘর থেকে বের হয়ে খানায় কাবা জিয়ারত করে কাবা ঘরের গিলাফে সুমাতি মাহফিলের দিকে আসবে। এখন তাকায়া দেখতেছে গোটা মক্কার মানুষ এই মাটিতে বসা। আমি আব্দুল মুত্তালিবের থেকে বড় নেতা ওই চেয়ারে বসেছে। মারহাবা বলেন। আব্দুল মুত্তালিব কি বেজান নাকি? বসেছে কে? দাদা খুশি হয় নাতি যখন বড় চেয়ারে বসে। দাদা খুশি হয় নাতি যখন এদেশে ভালো কিছু হয়। তা আব্দুল মুত্তালিব বলে, এতদিনে যোগ্য মানুষ আজকে যোগ্য চেয়ারে বসেছে। আব্দুল মুত্তালিব মুস্কি মুস্কি হাসি আসতেছে। আর লোকজন মনে করতেছে আজকে না জানে কি হয়, হয়তো বা নেতা ধমক মারবে, এই বাচ্চা চেয়ার থেকে 10 হাত দূরে যায়। আব্দুল মুত্তালিব ধমক দিবে নাকি? কথা বুঝবেন। আস্তে করিয়া রাসূলের মাথা মোবারকের উপরে আব্দুল মুত্তালিব হাত দিয়ে দোয়া করতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। মক্কার নেতাকে যারা 2-4 জন ছিল তারা বলতেছে, আপনি আমাদের গোটা মক্কার নেতা, আপনার মতো মহান ব্যক্তির চেয়ারে একটা বাচ্চা বসে গেছে, আপনি ধমক দাম কি না দিয়ে মুস্কি হেসে মাথায় হাত দেন, এই বাচ্চাটা কে? আপনাকে নেতা বানাইছি আমরা, আমাদের নেতার চেয়ারে তো বাচ্চা বসা মেনে নিতে পারি না। আপনি বাচ্চারই চেয়ারে বসা বাদ দিয়ে দাঁড়ায় আদর করেন, তো বাচ্চাটা কে? মারহাবা বলেন। আপনারা বলেন যে বাচ্চা কে? আব্দুল মুত্তালিব কি বলে জানেন? আখিরে জামানার পয়গম্বর নূরের নবী 6 বছর বয়সে চেয়ারের মধ্যে বসা, আর আব্দুল মুত্তালিব ওই চেয়ারের পাশে দাঁড়ায়। গোটা মক্কা নগরীর মানুষ মাটির মধ্যে যখন বসে, আখিরে জামানার রাসূলুল্লাহ চেয়ারে বসে, আব্দুল মুত্তালিব তখন দাঁড়ায়। আব্দুল মুত্তালিব একেবারে মক্কার মানুষরা, আমি তোমাদের গোটা মক্কার মানুষের নেতা, আর আমার চেয়ারে যে 6 বছরের বেটা বসা, এই বালকটা শুধু মক্কা নগরের নেতা না, এই বালক হলো গোটা দুনিয়ার নেতা। আরে মক্কা নগরের মানুষ, আমি আব্দুল মুত্তালিব কেন, আমার 14 গোষ্ঠীর পুরুষও যদি এখানে দাঁড়ায়, এই বালককে চেয়ার থেকে নামায়া দিয়া বসার যোগ্যতা পৃথিবীতে কারণ। আরে মক্কার মানুষ এমনই একজন নেতা বসা, ভালো করে তাকায় দেখো আমার আব্দুল্লাহর বেটা 6 বছরের বালক,
এমনই একজন নেতা বসাই আমি আব্দুল মুত্তালিব, তোমাদের মক্কার বানানো নেতা। আর আমার চেয়ারে এমনই মানুষ বসেছে, সে শুধু দুনিয়ারই নেতা না, সে হবে আখিরাতের নেতা। আমি আব্দুল মুত্তালিব তোমাদের হাতে বানানো নেতা। নেতা মারা গেলে নতুন নেতা পয়দা হয় রে। আর আমার চেয়ারে এমন একজন নেতা বসা, এই নেতা মারা গেলে, এই নেতা দুনিয়া থেকে চলে গেলে কিয়ামত পর্যন্ত কোন নেতা পয়দা হবে না। আমি আব্দুল মুত্তালিব তোমাদের হাতে বানানো নেতা। ভালোবাসে পছন্দ করে আমাকে তোমরা নেতা বানিয়েছ। আর আমার চেয়ারে এই নেতা বসা, পৃথিবীর কোন মানুষ তাকে নেতা বানাই নাই, তারে দুই জাহানের নেতা বানাইছি আমার আল্লাহ পরওয়ার। জোরে বলুন মারহাবা। আমার রাসূলের দাম আছে না নাই? আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে ওসিলা করে দোয়া করতেন পাহাড়ে, আল্লাহ বৃষ্টি নামায়া দিত। সুবহানাল্লাহ।